হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এসে পড়েছি পাইথনের নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে নাম প্রিন্ট করানো যায়। তো আজকে আমরা পাইথনের নতুন আরো কিছু বেসিক জিনিস শিখবো। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটাই ক্যারেক্টার 10 বার প্রিন্ট করানো যায়, এবং কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় এবং ভেরিয়েবল প্রিন্ট করা যায় এবং ইনপুট আউটপুট নেওয়া যায়। সো আজকে পর্বে আমরা এগুলো শিখবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রোগ্রামিংয়ে। ফার্স্ট আমরা যদি কোনো কিছু প্রিন্ট করাইতে চাই একটাই ক্যারেক্টার 10 বার, তো আমরা লিখবো print প্রিন্ট লিখবো, এবং ফার্স্ট ফার্স্ট সিঙ্গেল কোটেশন আবার ডাবল কোটেশন যেটাই ইউজ করেন কোনো সমস্যা নেই। আমরা আজকে এই ক্যারেক্টারটা 10 বার প্রিন্ট করাবো। সো এটা প্রিন্ট করার জন্য ইনটু দিব, ইনটু 10, দেখি কি হয়। ওকে, এই ক্যারেক্টার 10 বার প্রিন্ট হয়েছে। তো ওকে, সো আজকে নতুন আরেকটি জিনিস শিখবো। তো হচ্ছে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়, একটা ভেরিয়েবল কিভাবে নিব এবং সেটা কিভাবে প্রিন্ট করাবো, কল করব এবং সেটা কিভাবে প্রিন্ট করাবো সেটা আমরা শিখবো। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। ভেরিয়েবল প্রিন্টের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। তো লিখছি, আমি একটা ভেরিয়েবল নিলাম, আমি প্রাইস প্রাইস নিলাম, প্রাইস দিলাম হচ্ছে 10 দিলাম। ওকে, এখন আমি এই প্রাইসটাকে প্রিন্ট করাবো। প্রাইসটা প্রিন্ট করানো মানে আমাদের 10 প্রিন্ট হবে। ওকে, সো প্রিন্ট দিলাম, PRICE প্রাইস। এখন আপনারা বলতে পারেন যে এখানে ডাবল কোটেশন কেন দিলাম না। হ্যাঁ ভাই, এখানে ডাবল কোটেশন না দেওয়ার কারণটা হচ্ছে যে আসলে যখন আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করাবো তখন এখানে ডাবল কোটেশন দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর যখন আমরা কোনো কিছু প্রিন্ট করাবো যেখানে শুধু, যেমন এর আগে আমরা একটা এই যে ক্যারেক্টার যখন প্রিন্ট করাইছি তখন এই ক্যারেক্টারটা ডাবল কোটেশনের ভিতরে রাখছিলাম, যেহেতু আমরা একটা নির্দিষ্ট কোনো কিছু প্রিন্ট করাইতেছি না। তো আমরা একটা যেহেতু ভেরিয়েবল প্রিন্ট করাইতেছি, তো সেহেতু আমরা এখানে ডাইরেক্ট এখানে ভেরিয়েবল কল করবো, আর কিছুই করা লাগবে না। তো প্রিন্ট দিলাম, আমি দেখি। ওকে, ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করছে 10, আউটপুট 10 আসছে, ভেরিয়েবল আউটপুট 10। ওকে, সো এখন আমরা যদি, যেমন এখানে আমরা যেমন এটা কিন্তু একটা ডেসিমেল, তো এটা হচ্ছে ইন্টিজার একটা ভ্যালু। তো আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স কিংবা আমরা যখন ফ্লোট নিব তখন একই সিস্টেম করব। হ্যালো ভিউয়ার্স, তো এতক্ষণ তো আমরা আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা সেটার মান ডিক্লেয়ার করে দিয়েছিলাম এন্ড দেন প্রিন্ট করাইছি। বাট এখন আমরা কি করব, যে এখন আমরা করব যে ইউজার সে নিজে একটা মেসেজ দিবে আমাদের, তখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আই মিন হচ্ছে একটা মান নিব, ভেরিয়েবলের একটা মান নিব। তো লিখি প্রিন্ট। সো এখন আমরা প্রথম হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথম হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো আমি নেম দিলাম ইজ ইকুয়াল টু দিলাম, আমরা ইনপুট নিব সেহেতু ইনপুট লিখলাম। লেখার পরে আমরা এখন ডাইরেক্ট চলে গেলাম এখানে। তো এখানে আমরা একটা মেসেজ দিব, মেসেজটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ নেম দিলাম, একটা কোশ্চেন মার্ক দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গাটা স্পেস দিলাম, যাতে লেখাটা যখন ইনপুট নিব সেটা একটা স্পেস থেকে যাতে শুরু হয়, সেহেতু আমরা স্পেস দিলাম। ওকে, তো এখন আমরা এই মেসেজটাকে প্রিন্ট করাবো। প্রিন্ট দিলাম আমরা, দেওয়ার পরে ইজ ইকুয়াল টু দিলাম। এখানে আমরা প্রিন্ট করাবো হচ্ছে হাই, তারপর হচ্ছে আমরা যে ইনপুটটা দিব যার নামটা হবে তো সেটা প্রিন্ট করাবে হাই, প্লাস একটা প্লাস দিব আমরা এখানে। প্লাস দিব হচ্ছে আমরা ভেরিয়েবল নামটা ডিক্লেয়ার করবো, এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে নেম। ওকে, তো এখন আমরা লিখলাম কোডটা, এখন আমি বুঝিয়ে দিতেছি, প্রিন্ট দিলে বোঝা যাবে। এই যে হোয়াট ইজ ইউর নেম, সো এখানে আপনি স্পেস দেওয়ার কারণে দেখেন আমরা যখন এখানে লিখবো তো একটা স্পেস একটু দূর থেকে শুরু হয়েছে, সেহেতু আমরা আমাদের নামটা দিলাম NAYEEM, নেম, ইন্টার দিলাম। সরি, এখানে একটু ভুল করে ফেলেছি আমি,
ইকুয়াল প্রিন্টের পরে আমি ইকুয়াল টু দিয়ে ফেলাইছি, তো এটা একটা আসলে বড় মিস্টেক হয়ে গেছে। ওকে, সো আমি আবার ট্রাই করলাম নেম, নাইম। ওকে, এখন এখানে দেখাচ্ছে হচ্ছে হাই নাইম একবারে উঠছে। কেন উঠছে? কেননা এই যখন একটা মেসেজ দিছিলাম এখানে হালকা একটা গ্যাপ রাখছিলাম স্পেস দিয়ে, বাট এখানে আমি কিন্তু স্পেস দিয়ে নেই, ডাইরেক্ট দিছি, সেই কারণে কিন্তু আমার এসে হাইটা সাথে সাথে যদি আমি এখানে একটা স্পেস দেই তাহলে দেখবেন যে লেখাটা এখানে একটা গ্যাপ এর মধ্যে পড়ে গেছে। নাইম, দেখেন এখন মেসেজটা সুন্দর করে আসছে, লেখা আসছে যে হাই নাইম, মানে স্পেসের কারণে এখন লেখাটা আলাদা হয়ে গেছে। তো এখন তো আমরা এখানে একটাই ইউজার ইনপুট দিলাম, একটা হচ্ছে ইউজার থেকে সে ইনপুট নিল। তো এখন যদি আমরা দুইটা ইনপুট নিতে চাই, আই মিন যেমন এখন আমার এখানে লেখা আছে একটা ইনপুট দিলাম, যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, একটা একটা ইনপুট চাইছে এখানে, একটা মেসেজে একটা একটা চাইছে। এরপরে যদি আরেকটা মেসেজ আসে যে পরপর যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো দ্বিতীয় মেসেজের জন্য আমরা কি করব? দ্বিতীয় আরেকটা ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, আরেকটা ভেরিয়েবল লেখা লাগবে। তো আরেকটা ভেরিয়েবল দেখলাম, আমি কালার দিলাম, COLO আর কালার দিলাম, ইজ ইকুয়াল টু দিলাম আমি কালার ইজ ইকুয়াল টু ইনপুট দিলাম। যেহেতু আমরা একটা ইনপুট নিব কালারটা, সেহেতু আমরা কালার দিলাম হচ্ছে মেসেজে দিব হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর FABURITE ফেভারিট COLOR কালার, একটা কোশ্চেন মার্ক, একটা স্পেস। ওকে, সো এখন আমাদের দুইটা মেসেজ হয়ে গেল। প্রথম আমাদের নাম জানতে চাইবে, দেন আমাদের আরেকটা মেসেজে শো করবে যে আপনাদের ফেভারিট কালারটা কি, দেন প্রিন্ট। এখন আমরা প্রিন্টের কাজ করব। তো এখন আমরা প্রিন্টের জন্য এখানে যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, প্রথম আমরা এটাকে প্রিন্ট করব, দেন আমরা এটাকে প্রিন্ট করব। প্রথম এটাকে প্রিন্ট করার জন্য প্রথম আমরা লিখলাম হচ্ছে নেম দিলাম, দেওয়ার পরে একটা প্লাস দিব আমরা, কেননা যেহেতু আমরা ভেরিয়েবল প্রিন্ট করে দিতেছি আরেকটা ভেরিয়েবলের সাথে, সেহেতু প্লাস হবে। প্লাস হওয়ার পরে একটা ডাবল কোটেশন দিলাম আমরা, ইউর ফেভারিট favorite COLER color is okay। মেসেজটা শো করার পরে আমাদের প্লাস হয়ে এই দ্বিতীয় যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। তো দ্বিতীয় ভেরিয়েবলটাও প্রিন্ট হয়ে যাবে পাশাপাশি, একসাথে দুইটা ভেরিয়েবল প্রিন্ট হবে। কালার, তো দেখি এখন আমরা প্রিন্টটা করি, তাহলে বোঝা যাবে আসলে কি কাজ করছি আমি এখানে। ওকে, প্রথম হচ্ছে একটা মেসেজ, ফার্স্ট মেসেজ চাইছে আমাদের এখানে, ফার্স্ট মেসেজ চাইছে হোয়াট ইজ ইউর নেম, নাইম দিলাম আমি। দেন আবার দ্বিতীয় মেসেজটা কাজ করা শুরু হয়ে গেছে। দ্বিতীয় মেসেজ এটার আসলে বেসিক্যালি কাজ হয় প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে দ্বিতীয় লাইনগুলো এইভাবে ধরো, প্রথম এটা চেক করবে, দেন এটা চেক করবে, এরপর যদি আরো মেসেজ দিতাম তারপর এটা চেক করতো, তারপর এখানে প্রিন্টের কাজটা শুরু করতো। তো যেহেতু আমাদের এখানে দ্বিতীয় কোশ্চেনটা চাইছে, তো আমরা এখানে দিব হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ ওকে, একটা ব্ল্যাক দিলাম। এখন আমি প্রিন্ট দেই, দেখি কি লাগছে। প্রসেস নাইম ইউর ফেভারিট কালার ইজ ব্ল্যাক, এই যে নাইম, এই যে নেম, প্রথম হচ্ছে নামটা আমরা প্রিন্ট করলাম, এই যে ভেরিয়েবলে মানটা এখানে প্রিন্ট করলাম, প্লাস দিলাম, অ্যাড হইলো, অ্যাড হওয়ার পরে দেন আমরা এখানে আরেকটা মেসেজ শো করলাম প্রিন্ট দেওয়ার জন্য, ইউর ফেভারিট কালার। সো এখানে ফেভারিট কালারটা আরেকটা মেসেজ, ফেভারিট কালার ইজ, অ্যান্ড দেন এই কালারটা আরেকটা ভেরিয়েবলে যে মানটা আছে সেটা এখানে আবার ডিক্লেয়ার করে দিলাম। তো এই মানটা এখানে আইসা বললো ব্ল্যাক, যেহেতু আমরা ইউজার থেকে ব্ল্যাক লিখছি, তো এইটা ব্ল্যাক হিসেবে আইসা পড়ছে।
ওকে, সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সো নেক্সট ভিডিও দেখবেন অবশ্যই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট মি। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।